প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 13ই আগস্ট 2026। এই মুহূর্তের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। লঘুচাপ সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে এবং সেটি বর্তমানে দেশের ওপরে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। মৌসুমী বায়ু দেশের ওপরে নতুন করে সক্রিয় হয়েছে, তাই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপপ্রবাহ যা চলছে দেশ জুড়ে তা কমার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, আজ 13ই আগস্ট এই মুহূর্তে যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল তার বর্তমান অবস্থান দেশের স্থলভাগের ওপরে রয়েছে। স্থলভাগের ওপরে খুলনা বিভাগের কাছাকাছি, খুলনা বিভাগের ওপরে যশোরের আশেপাশে এর কেন্দ্রস্থল আজ 13ই আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে এবং এর কারণে প্রচুর পরিমাণে মেঘমালা দেশের ওপরে ধেয়ে আসছে। আপাতত উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ভোর থেকে সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল বিভাগের, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে আজ ভোরের মধ্যে এদিকে কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, দশমিনা, কপালবেড়া চর, উত্তর চরমানিকা, চর যমুনা, চর লক্ষ্মী, এদিকে মনপুরা, নিঝুমদ্বীপ, বুরহানুদ্দিন, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, মনোহরগঞ্জ, এদিকে বেলোনিয়া, মিরসরাই, এছাড়াও সন্দ্বীপের আশেপাশে স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ, এই সমস্ত এলাকায়, দ্বীপ এলাকায় এবং অন্যান্য জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগের উল্লেখিত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যেও বৃষ্টির তীব্রতা আরও কিছু জায়গায় বৃদ্ধি পেতে পারে, যেমন এদিকে বরিশাল বিভাগের মেহেদিগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, আরও বিস্তারিত দেখলে পরে এদিকে বাকেরগঞ্জ, দুমকি, বাউফল, বুরহানুদ্দিন, দৌলত খান, তাজুমুদ্দিন, রামগতি, লালমোহন, চরফাশন, দশমিনা, এদিকে কচুখালী চর, চরফাশন, উত্তর চরমানিকা, কপালবেড়া চর, এদিকে গোলাচিপা, ধানখালী, লতার চর, কলাপাড়া, কুয়াকাটা, পাথরঘাটা, এদিকে কাকচিরা, বরগুনা, আমতলী, এছাড়াও এদিকে বামনা, মতবাড়িয়া, বেতাগী, রাজাপুর, ঝালকাঠি, বরিশাল এবং এদিকে মুলাদি, হিজলা, এই সমস্ত জায়গায়। এছাড়াও ঢাকা বিভাগের এদিকে গোসাইরহাট, চর পক্ষীদিয়া, এদিকে কালকিনি, ওয়াজিরপুর, এছাড়াও এদিকে আগাইলঝরা, খানেপুর, শরীয়তপুর, এই সমস্ত জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে স্বর্ণদ্বীপ, সন্দ্বীপেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে ঢাকা বিভাগের হোমনা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নারায়ণপুর, এছাড়াও এদিকে মুরাদনগর, হোমনা, দাউদকান্দি, রাগদাইল, চান্দিনা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, তারাবো, রূপগঞ্জ, আড়াইহাজার, এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মুকসুদপুর, আজমিরনগর, শিবচর, সদরপুর, নগরকন্দ, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী অঞ্চলের মধ্য দিয়ে এবং উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল রয়েছে, তাই মাছ ধরা নৌকা এবং ট্রলারকে সমুদ্রে যেতে এই মুহূর্তে মানা করা হচ্ছে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এবং উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হচ্ছে। এছাড়াও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দূরবর্তী সতর্কতা সংকেতও দেখাতে বলা হয়েছে মোংলা, পায়রা, চট্টগ্রাম, এই সমস্ত বন্দর সমূহকে। পরবর্তী সময়ে ভোর 5টা থেকে 8টা-9টার মধ্যে খুলনা বিভাগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং খুলনা বিভাগের যশোরের আশেপাশে এর কেন্দ্রস্থল, এই লঘুচাপটির কেন্দ্রস্থল অবস্থান করবে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কক্সবাজার, চট্টগ্রাম, এদিকে দক্ষিণ দিকের একদম টেকনাফ, মহেশখালী, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল
সকালের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগে বৃষ্টিপাত বজায় থাকবে, ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। বরিশাল বিভাগের রাজাপুর, জিয়ানগর, মতবাড়িয়া, বরগুনা, কলাপাড়া, কুয়াকাটা, গলাচিপা, বরগুনা, কাকচিড়া, পাথরঘাটা এই সমস্ত অঞ্চলে, আমতলী, দক্ষিণ বিঘাই, পটুয়াখালী, বেতাগী, বাকেরগঞ্জ, ঝালকাঠি, রাজাপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে থাকবে ভোর থেকেই সকাল বা দুপুর পর্যন্ত। তার পরবর্তী সময়ে লঘুচাপের কেন্দ্রস্থলটি পশ্চিমবঙ্গে বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে, তবে এর প্রভাবে যে ঝোড়ো হাওয়া রয়েছে তার কারণে যে মেঘমালার সঞ্চার হতে থাকবে, তার জন্য বৃষ্টিপাত বিশেষ করে বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগে কিন্তু বজায় থাকবে। বরিশাল বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যেও দেখা যাচ্ছে বরগুনা, পটুয়াখালী, কপালবেড়াচর, উত্তর চরমানিকা, কুয়াকাটা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়াও ফরিদপুর, মগুরা, কালিয়া, যশোর, বনগাঁও, এদিকে পশ্চিমবঙ্গের বনগাঁও, এছাড়াও এদিকে চুয়াডাঙ্গা, পাবনা এর আশেপাশের যে এলাকাগুলি রয়েছে, ঝিনাইদহ, কালীগঞ্জ, মগুরা, পাংশা, এছাড়াও দৌলতপুর, দর্শনা, রাজবাড়ী এই সমস্ত জায়গায়, এছাড়া মুকসুদপুর, গোপালগঞ্জ, নোয়াপাড়া, চুকনাগড়, কলারোয়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও মাঝারি ধরনের বর্ষণ আজ দুপুরের দিকে হতে পারে মেহেন্দিগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, মনপুরা, দশমিনা, বরিশাল, রাজাপুর, জিয়ানগর এই সমস্ত জায়গায়। হালকা মাঝারি বৃষ্টিপাত সন্দ্বীপের আশেপাশেও চলতে থাকবে, তবে মোটামুটি যা মেঘমালার সঞ্চার হবে সারা দেশেই বৃষ্টিপাতের পরিস্থিতি আজ দুপুরের পর থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি এবং চ্যাপচ্যাপে আবহাওয়া কিন্তু সারা দেশে বিরাজমান থাকতে পারে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করবে সেই কারণে। তবে দুপুর থেকে বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গাতেই ঝিরিঝিরি মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতেই বৃদ্ধি পেতে পারে। বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, চাঁদপুর এই সমস্ত জায়গায় বিকেলের দিকে, মেহেন্দিগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, রাজাপুর, এছাড়াও বাগেরহাট, চিতলমারি বিকেলের দিকে এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া এদিকে মংলা, শ্যামনগর, খুলনা, কালিয়া, যশোর, মগুরা, ফরিদপুর এবং বিশেষ করে দর্শনা, চুয়াডাঙ্গা এবং তার আশেপাশের এদিকে জীবননগর, কোটচাঁদপুর, চৌগাছা, দর্শনা, চুয়াডাঙ্গা তো বলা হলো, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে। অন্যান্য জায়গার মধ্যে রংপুর বিভাগের দু একটি জায়গায় মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত, বজ্রপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত আজ উত্তর দিকের অঞ্চলগুলিতে হবে না। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নাচল, মোহনপুর, মহাদেবপুর, নওগাঁও এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেরও কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই লঘুচাপটির কেন্দ্রস্থল এদিকটায় পশ্চিমবঙ্গ এবং বিহারের লাগোয়া অঞ্চলে অবস্থান করবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবহাওয়া অনেক জায়গাতে শুষ্ক থাকবে, তবে লঘুচাপটির প্রভাবে এদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং লঘুচাপটির কেন্দ্রস্থল বিহারের দিকে চলে যাবে এবং এর প্রভাবে যে মেঘমালার সঞ্চার হবে তার জন্য এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং তার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কক্সবাজার, এদিকে মহেশখালী দ্বীপ, কুতুবদিয়া, এছাড়াও দক্ষিণ আলীখালী, পটুয়ারটেক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ রয়েছে। পরবর্তী সময়ে অর্থাৎ মধ্যরাতের দিকে বরিশাল বিভাগের দু একটি জায়গায়, বরগুনা, পটুয়াখালী এই সমস্ত জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ এবং তার আশেপাশে, উত্তর দিকে রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ু দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়েছে এবং আরেকটি অংশ আসামের দিকে বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি কেটে গেলে সক্রিয়তা আবার বাড়বে এবং বৃষ্টিপাত অনেক জায়গায় হওয়ার
হওয়ার সম্ভাবনা থাকবে। আজ তো মধ্যরাত থেকে আগামীকাল 14 তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ, কপালবেড়া চর, উত্তর চরমানিকা, নোয়াখালী, ফেনী এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তর দিকের বিভাগগুলিতে আগামীকাল বৃষ্টি থাকবে। রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। নওগাঁও, এদিকে পাতনিটোলা, পরশা এই সমস্ত জায়গার আশেপাশে। পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত অনেক জায়গাতে নতুন করে বৃদ্ধি পাবে। খুলনা বিভাগে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তর দিকের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। 15 তারিখ ভোর থেকে দক্ষিণ দিকের এদিকে বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই নিম্নচাপের কারণে মেঘমালার সঞ্চার হবে প্রচুর পরিমাণে এবং এই কারণে বৃষ্টিপাত অনেক জায়গাতেই বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। বৃষ্টিপাতের পরিস্থিতি যা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 16 তারিখ বা 15 তারিখ রাতে এবং 16 তারিখ ভোরের দিকে উত্তর দিকের রংপুর বিভাগে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তো 16 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে প্রবণতা রয়েছে সেটি কিন্তু থাকবে। দেশের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং নিম্নচাপের প্রভাব আগামী আজ থেকে 24 ঘন্টা সারাদিনই মোটামুটি থাকবে। নিম্নচাপ কেটে গেলে দেশের অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত নতুন করে শুরু হবে। তো দর্শক, বিস্তারিত আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।